গাজাবাসীর প্রতি ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যেখানে গাজাবাসীর লড়াইয়ের সাথে একাত্মতা প্রকাশ করে জনতাকে রাজপথে নামার আহ্বান জানান এনসিপির এই নেতা। এ সময় সার্জিস পোস্টে লেখেন, আগামীকাল বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা। গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সকল দেশে একযোগে স্কুল, কলেজ, ভার্সিটি, অফিস, আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসেবে এসব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয়, বরং দলমত নির্বিশেষে সারা দেশের ছাত্র জনতা একসাথে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত। তিনি আরও লেখেন, আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না, কিন্তু তাদের লড়াইয়ের সাথে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো। এনসিপি, বিএনপি, জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয়, বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি, খুনি রক্তপিপাসু নেতানিয়াহুর বিরুদ্ধে স্লোগান দিতে পারি। এ সময় সার্জিস প্রত্যেক জেলার ছাত্র জনতার প্রতিনিধি হিসেবে কয়েকজন মিলে দায়িত্ব নিয়ে ঐক্যবদ্ধভাবে এই কর্মসূচি পালনের কথা বলেন। তিনি বলেন, ৭ই এপ্রিল কোনো দলমত পক্ষের হয়ে নয়, বরং বাংলাদেশের পক্ষ হতে গাজার মজলুম মানুষের পক্ষে হোক। শারমিন নিশু, ঢাকা পোস্ট।